আজ থেকে শুরু করছি ম্যানস বক্সার প্যাটার্ন মেকিং। এখানে দেখেন এটা হলো আমাদের স্টাইলিং পিকচার, আমরা এই স্টাইলের প্যাটার্নটা মেক করব। আর এখানে হলো আমাদের মেজারমেন্ট স্পেক। প্রথমে আমরা প্যাটার্নটা মেক করব হলো এল সাইজের উপরে, আর এই এল সাইজ হলো আমাদের বেস সাইজ। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা বক্সার প্যাটার্ন কত সহজে তৈরি করা যায়। আর প্যাটার্নটা তৈরি করব হলো লেক্ট্রা সফটওয়্যারের মাধ্যমে। তো প্রথমে আমি আপনাদেরকে স্টাইলিং ফোল্ডারটা দেখাই। এইখানে হলো অল প্যাটার্ন, তারপর হলো ইজিআইটি একাডেমি। এইখানে দেখেন, এই যে দেখেন ম্যানস বক্সার, আর এটা হলো আমাদের মেজারমেন্ট স্পেক। তো আমাদের মেজারমেন্ট স্পেক ওপেন করাই আছে। তো আমরা এখন প্রথমে আমরা লেক্ট্রা সফটওয়্যারটি ওপেন করব। এখন এইখানে দেখেন লেক্ট্রা সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা প্রথমে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে নিউ, এখানে আমরা স্টাইল নাম্বার লিখব ম্যানস বক্সার। আমাদের স্টাইল নাম্বার লেখার কাজ শেষ। এখন আমরা ইন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে যাব হলো ডিসপ্লেতে। ডিসপ্লেতে যাওয়ার পরে টাইটেল ব্লক, আবার ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পরে সাইজ, কিবোর্ডের যে বাটন ক্লিক করব। তারপরে আমরা যাব আবার যাব ফাইলে। ফাইলে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাক্সেস পাথ, আমরা আমাদের যে স্টাইলিং ফোল্ডারটা, সেই স্টাইলিং ফোল্ডারটা আমরা এখানে দেখিয়ে দিব। তার জন্য আমরা যদি আমাদের স্টাইলিং ফোল্ডারে যাই, আমাদের স্টাইলিং ফোল্ডার হলো এখানে দেখেন ইজিআইটি একাডেমি, তারপরে হলো এই যে দেখেন ম্যানস বক্সার। এখন আমরা ওকেতে ক্লিক করব। দেখেন স্টাইল নাম্বারটা কিন্তু আমাদের একটা ঘরে আসছে। তো আমাদের স্টাইল নাম্বারটা সবগুলো ঘরে আনতে হবে। তার জন্য দেখেন এইখানে দেখেন দুইটা লাইন, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সবগুলো ঘরে কিন্তু আমাদের চলে আসবে। আর অ্যাক্সেস পাথের ব্যাপারে আমি আপনাদেরকে সব সময় বারবার একটা কথা বলি, কারণ অ্যাক্সেস পাথটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ দেখা গেছে আপনি একটা প্যাটার্ন তৈরি করলেন কিন্তু অ্যাক্সেস পাথটা আপনার ঠিক নাই, তখন হবে কি, প্যাটার্ন তৈরি করার পরে প্যাটার্ন সেভ দিছেন কিন্তু পরে আর প্যাটার্ন খুঁজে পাবেন না, হয়তো বা খুঁজে পাবেন কিন্তু অনেক কষ্ট হবে। এই জন্য বলি যে আসলে অ্যাক্সেস পাথটা যদি আপনি একুরেট ভাবে করেন তাহলে আপনার আর প্যাটার্ন হারানোর ভয় থাকে না। তো আমার এখানে অ্যাক্সেস পাথ ঠিক করার কাজ শেষ। এখন আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা এখন ফাইলে যাব, সেভ দিব, আবার ফাইলে যাব, সেভ দিব, কন্টিনিউ। এখন দেখেন এইখানে যে সাইজগুলো আছে এইটা কিন্তু আমাদের সাইজ না। তো আমাদের সাইজ হলো এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL, 3XL, এগুলো হলো আমাদের সাইজ, তাই না? তাহলে তো আমাদের এই সাইজগুলো সফটওয়্যারে আনতে হবে। আর সফটওয়্যারে আনার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো প্রথমে আমরা আমাদের স্টাইলিং ফোল্ডারে যাব। এই হলো আমাদের স্টাইলিং ফোল্ডার, হলো এই হলো ম্যানস বক্সার। স্টাইলিং ফোল্ডারে আসার পরে আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে আমি বলে দিই, দেখেন আমরা যখন প্যাটার্নটা সেভ দিছি তখন কিন্তু আমাদের এই যে সফটওয়্যার ম্যানস বক্সার, এই যে এটা কিন্তু চলে আসছে। এখন আমরা এখানে একটা সাইজ টেবিল বানাবো। সাইজ টেবিল বানানোর জন্য মাউসের রাইট ক্লিক করব। ক্লিক করার পরে নিউয়ে ক্লিক করার পরে এখানে দেখেন টেক্সট ডকুমেন্ট। প্রথমে আমাদের সবচেয়ে ছোট সাইজ হলো এক্স স্মল, তারপরে হলো আমাদের বেস সাইজ হলো এল সাইজ, তারপরে হলো সবচেয়ে বড় সাইজ হলো আমাদের 3XL। সবচেয়ে বড় সাইজ কি 3XL। এখন আমরা সাইজ টেবিলটি ওপেন করব। ওপেন করার পরে এখানে লিখবো হলো, প্রথমে লিখবো হলো আলফা। আলফা লেখার পরে আমরা ইন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখবো হলো এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL, 3XL। এখানে দেখেন আমাদের সম্পূর্ণ সাইজ লেখার কাজ শেষ। এখন আমরা আমাদের বেস সাইজের আগে আমরা অবশ্যই একটা স্টার চিহ্ন দিব। আর স্টার চিহ্ন দিলে আমাদের প্যাটার্ন সফটওয়্যারে, এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখেন এই যে 10 সাইজটা কিন্তু হোয়াইট কালার, তার মানে কি এইখানে যে সাইজটা আছে এই সাইজের বেস সাইজ হলো 10 সাইজ। তো আমাদের সাইজেরও তো একটা বেস সাইজ আছে, তাই না? তার কারণে আমাদের সাইজের বেস সাইজ হলো
এল সাইজ হলো আমাদের বেস সাইজ। তো আমরা এল সাইজের আগে একটা টিক চিহ্ন যদি স্টার চিহ্ন যদি আমরা দিয়ে দেই তাহলে আমাদের এল সাইজটাও হোয়াইট কালার হয়ে যাবে। এখন আমরা ফাইলে যাব, এটাকে সেভ দিব। এখন আমরা ক্লোজ করব। ক্লোজ করার পরে যদি আমরা সফটওয়্যারে যাই, যাওয়ার পরে যদি এখানে দেখেন F7 এ যাওয়ার পরে এখানে দেখেন IMP EVD, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে টাইটেল ব্লকে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা আমাদের স্টাইলিং ফোল্ডারটা এখানে দেখাই দিব। এই যে আমাদের স্টাইলিং ফোল্ডার হলো, এই যে দেখেন মেন্স বক্সার স্টাইলিং ফোল্ডারে আসার পরে দেখেন এই যে দেখেন সাইজ টেবিল, আমরা সাইজ টেবিলের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখেন ওপেন একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু সাইজগুলো কিন্তু চলে আসছে, দেখছেন। আর আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে কথাটা বলছিলাম এরকম যে আমরা যেটা সাইজের আগে স্টার চিহ্ন দিব সেটা কিন্তু বেস সাইজ আমাদের হোয়াইট কালার হবে। দেখেন আমাদের বেস সাইজ হলো এল, আর এল এর আগে আমরা স্টার চিহ্ন দিছি, তার জন্য দেখেন আমাদের কিন্তু এল সাইজটা কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে। তো এখন আমাদের প্রথমের যে কাজগুলো আমরা কিন্তু কাজগুলো শেষ করে ফেলেছি। এখন আমরা প্যাটার্নের কাজ করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এর পরের পর্বে আমরা দেখব যে কিভাবে প্যাটার্ন তৈরি করা যায়।